এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো অক্ষয় কুমার অভিনীত ছবি স্কাই ফোর্স বলে ছবিটাকে নিয়ে। তো কেমন হলো ছবিটা সেটা নিয়ে মূলত ভাবে কথা বলবো। তো বেসিক্যালি অক্ষয় কুমার তার কেরিয়ারে খুব একটা খারাপ সময় তার চলছে এবং অবশ্যই সে একটা সুপারস্টার স্টারডাম তার অবশ্যই একটা আছে, কিন্তু সেই পর্যায়ে থেকেও তাকে কিন্তু প্রচন্ড ইন্ডাস্ট্রির মধ্যে রিয়েলিটিভিটিটাকে মেনটেন করার জন্য কোথাও গিয়ে তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা স্ট্রাগল দিতে হচ্ছে। এবং অক্ষয় কুমারের অনেক দিন হয়ে গেছে কিন্তু সেই লেভেলে কিন্তু একটা সুপারহিট ছবি কিন্তু আমরা দেখতে পাইনি। লাস্ট ছবি যেটা ও মাই গড 2 মিডলে একটা তার হিট হয়েছিল, বাকি কিন্তু আর কোনো ছবি সেইভাবে কিন্তু হিট ভার্ডিক্ট হয়নি। মানে অক্ষয় কুমারের সেই ক্রেজটা কিন্তু একটুখানি হলেও কম হয়েছে, যেটা মানে অক্ষয় কুমারের নাম শুনেই একসময় অডিয়েন্স মানে সিনেমা হলে ছুটে যেত, সেই জিনিসটা কিন্তু অনেক প্রচন্ড পরিমাণে কমে গেছে। তো এই ছবিটা স্কাই ফোর্স বলে ছবিটা, এটা কি সেই জিনিসটাকে আবার মানে কামব্যাক করাতে পারবে বা কেরিয়ারটাকে আবার কামব্যাক করাতে পারবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে অক্ষয় কুমারের স্কাই ফোর্সের যখন ট্রেলার আসে তখনই কিন্তু এই ছবিটাকে ফাইটারের সাথে প্রচন্ড পরিমাণে কম্পারিজন করা হয়, এবং আদৌ কি এটা ফাইটারের কপি বা ফাইটারের মতনই করা হয়েছে বা ফাইটারের দেখে বা ফাইটার অ্যাডাপ্টেশন হিসাবে এই ছবিটা করা হয়েছে কিনা, পুরো বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। প্রথমত হচ্ছে, যদি ফাইটারের সাথে কম্পেয়ার করা যায়, দুটো একদমই অন্যরকম ছবি এবং দুটো ছবি কিন্তু নিজের জায়গায় খুব ভালো, এবং কম্পারিজন বেসিসে কোনোভাবেই দুটো ছবিকে কোথাও গিয়ে জাজ করা উচিত নয়। এই ছবিটার যে কাহিনীটা, এটা একটা ট্রু ইভেন্টস এর উপর বেস্ট করা একটা কাহিনী, তো সেই কারণবশত এই কাজটা একটা অন্য ধারার কাহিনী এবং ওইটা একটা অন্য টাইপের কাহিনী ছিল। এই ছবির মূলত কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ পয়েন্ট অবশ্যই আছে, কিন্তু ওভারঅল যদি প্রথমত যদি জাজ করতে হয় তাহলে এই ছবিটা কিন্তু আবার খুব ভালো একটা ছবি লেগেছে। এই ছবির মূলত যদি পজিটিভ পয়েন্ট গুলো নিয়ে কথা বলা হয়, তাহলে তোমরা সকলেই এয়ারফোর্সের যেরকম কাইন্ড অফ ছবি দেখেছো, বিশেষতভাবে যদি ফাইটার কি আমি এক্সাম্পল হিসাবে নিই, তো ফাইটারের একটা জিনিসের জন্য অডিয়েন্সের সাথে সেই জিনিসটা খুব কানেক্ট করতে পারেনি। সেটা হচ্ছে যে তুমি যদি যারা এয়ারফোর্স মানে এয়ার পাইলট যারা আছে, তাদের যদি তোমরা কস্টিউমস বা সমস্ত কিছু তারা মোটামুটি তোমরা জানো, তো সেইখানেতে না তাদের মুখটা অ্যাকচুয়ালি ঢাকা থাকে, তো সেখানে কোনো ডায়লগ বা সেই যে মানে সে কিরকম ভাবে ডায়লগ গুলোকে তার ওয়ে অফ এক্সপ্রেসিভ যে ডায়লগ ডেলিভারি, সেটা কিন্তু খুব বেশি করে কিন্তু ভালোভাবে কিন্তু অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট হয় না সেই জিনিসগুলো। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেইগুলোর উপর কিন্তু দুর্দান্ত ভাবে জোর দেওয়া হয়েছে। প্লাস এই ছবির লুক এন্ড ফিল কিন্তু অবশ্যই ভালো। লুক এন্ড ফিল যদি নিয়ে কথাই বলা হয়, ট্রেলারে তোমরা একটা দৃশ্য দেখেছো যেখানে বীর পাহাড়িয়া এবং অক্ষয় কুমার দুজনে একসাথে জাম্প করছে, ওই সিকোয়েন্সটা যেখানে অ্যাটাক হচ্ছে এবং চারিদিক দিয়ে মানে বোম ফোম ফাটছে, এরকম একটা সিকোয়েন্স একটা আছে। ওই সিকোয়েন্সটাকে পার্টিকুলারলি ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে। মানে এই ছবির লুক এন্ড ফিল এইরকম কাইন্ড অফ দৃশ্যগুলো ব্যাপকভাবে ডিজাইন করা এবং সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। ইভেন প্রথম সিনেও যখন ওই এয়ারফোর্সের যে ট্রেনিং এর ওই সিকোয়েন্সটা যেটা দেখাবে, সেখানে তো যেভাবে ক্যামেরাগুলোকে জার্কিং করা হচ্ছে, তার লুক এন্ড ফিলও কিন্তু বেশ ভালো। তো ম্যাডক্স এর ফিল্ম যেহেতু ছিল, তো আমি ভরসা ছিল এটাই যে যে মানে এই ছবির লুক এন্ড ফিল অ্যাটলিস্ট ভালো হবে, তো এবং সেটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এর সাথে সাথে যদি পরবর্তী যদি পজিটিভ আবার যেটা লেগেছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার ইটসেলফ। অক্ষয় কুমার এই ছবিটা দেখলে মানে তার যে পুরোনো যেরকম কাইন্ড অফ ছবি যেগুলো 2017 18 এরকম টাইমে যে ছবিগুলো আসতো, এয়ার লিফট বা রুস্তাম এরকম কাইন্ড অফ ছবি, এই ছবিটাও কাইন্ড অফ ওই রকমের একটা ছবি। মানে অক্ষয় কুমার তার কেরিয়ারের একটা টাইমে যখন লার্জার দ্যান লাইফ বা ফ্যামিলি ড্রামা এরকম সমস্ত মানে সুপারস্টারদের মধ্যে এই যে জলঘোলাগুলো চলছিল, অক্ষয় কুমার নিজের মতো করে ভালো ভালো স্টোরিগুলোর সাথে অ্যাসোসিয়েট হয়ে সে নিজের মতো করে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছিল সেই জায়গায়। সেই জিনিসটাই কোথাও গিয়ে অক্ষয় কুমারের মিসিং হচ্ছিল, এবং এইরকম কাইন্ড অফ আরো কিন্তু ছবির সাথে অক্ষয়কে কিন্তু অ্যাসোসিয়েট হতে হবে, তবে একটা গিয়ে ভূত বাংলা হিট হবে, তবে একটা গিয়ে হেরাফেরি 3 হাজার কোটি টাকা কালেকশনের মতো একটা ক্যাপাবিলিটি করবে। মানে এটাই হচ্ছে বাস্তব কথা। তো স্কাই ফোর্স এর মতো কিন্তু এরকম পরপর কিন্তু ভালো কাজের সাথে অক্ষয়কে অ্যাসোসিয়েট হতে হবে। ছবি চলুক বা না চলুক সেটা পরের কথা। এবার যদি অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে কথা বলি, অক্ষয় কুমার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এবং ছবির যেটা আরেকটা বেটার জিনিস, যে এই ছবিটা দুটো ফেজের হিসাবে দেখানো হয়। একটা প্রথম যে ফেজটা দেখানো হয়, সেই ফেজটায় কোথাও গিয়ে মানে এয়ার ফোর্সের সেই কাইন্ড অফ স্টোরি লাইনটা সেই জিনিসটাকে দেখানো হয়, এবং কোথাও গিয়ে বীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা সেইটাকে কোথাও গিয়ে বিল্ড আপ দেওয়া হয়, সেই ক্যারেক্টারটা মিসিং হয়ে যায়। তোমরা ট্রেলার থেকে অবশ্যই বুঝতে পেরেছো। এবং অক্ষয় কুমার তাকে রেস্কিউ করার ভাবনা চিন্তা করে, সেইখানে একটা যে ফেজটা দেখা হয়, সেই জায়গাটাও কিন্তু খুব বেটার ভাবে কিন্তু মানে খুব প্রমিনেন্ট ওয়েতে কিন্তু জিনিসটাকে ডেলিভার করা হয়। এই ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ভালো। কিছু কিছু ইমোশনাল সিকোয়েন্স থেকে বা কিছু কিছু যেগুলো যেই মানে যেই সিচুয়েশন গুলো খুব ইন্টেন্সিটির সাথে দরকার ছিল, সেই জায়গায় অক্ষয় কুমার খুব ভালো পারফরমেন্স করেছে, এবং অক্ষয় কুমার ইটসেলফ খুব ভালো একজন অভিনেতা, সেটা আমরা সকলেই জানি। এছাড়া যদি ছবির মূলত আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, ছবিতে অক্ষয় কুমারের সাথে বীর পাহাড়িয়া ছিল। বীর পাহাড়িয়ার যে চরিত্রটা যেভাবে দেখা হয়েছে, তাকে যেভাবে দেখানো হয়েছে, তাকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, সেই লেভেলে কিন্তু সে পারফরমেন্স দিতে পারেনি। মানে বীর পাহাড়িয়ার কে ডিসেন্ট লেগেছে,
কিছু কিছু জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় খুব ওভার ড্রামাটিক লেগেছে তাকে। তার ফিজিক্স ভালো, তাকে অক্ষয়ের সাথে মানিয়েছে খুব সুন্দর, কিন্তু ওই যে পারফরমেন্সের দিক থেকে যদি বিচার করে দেখা যায়, সেই জায়গায় কিন্তু কোথাও গিয়ে সেই ছাপটা ফেলতে পারেনি বীর পাহাড়িয়া, যেটা অক্ষয় ক্যারেক্টারটা আমাদের সাথে করেছে। বা এই ছবির আরেকটা যদি বলতে পারো, এই ছবিতে কিন্তু অক্ষয়ের এবং বীর পাহাড়িয়ার মধ্যে একটা কেমিস্ট্রি বা ইকুয়েশন দেখানোর কিন্তু প্রচেষ্টা করেছে পরিচালক। সেই জিনিসটাকেও কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আমার কাছে সেই জিনিসটা কিন্তু খুব বেশি করে কিন্তু কানেক্ট করতে পারেনি। এটা একটা অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যেই পড়ে। এবং এর সাথে সাথে বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটা যেভাবে স্ট্যাবলিশ দেওয়া হয়েছিল, যেভাবে সেই ক্যারেক্টারটাকে চান্স দেওয়া হয়েছিল, সেই ক্যারেক্টারটাকে কিন্তু সেই লেভেলে কিন্তু ডায়লগ দেওয়া হয়নি। মানে খুব ইন্টেলিজেন্টের সাথে ক্যারেক্টারটাকে ইউজ করা হয়েছে, মানে অক্ষয় কুমারের ওপরই প্রপার লাইমলাইটটা রাখা হয়েছিল। এবং আরেকটা চরিত্র ছিল যাকেও কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যেতে পারতো, এবং তাকে প্রচেষ্টা হয়তো করা হয়েছে, কিন্তু সে সেই লেভেলে পারফরমেন্স দিতে পারেনি, সেটা হচ্ছে সারা আলী খান। সারা আলী খানের কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট চরিত্র ছিল। তোমরা এই কিছুদিন আগে আমারান বলে ছবিটা দেখো, সেখানে সাই পল্লবীর যে ক্যারেক্টারটা, সে চরিত্রটা দেখলেই তোমাদের চোখে জল এসে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সারা আলী খান এইরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, এবং সেটাকে ভালোভাবে পোর্ট্রেই করতে পারেনি। ইভেন বলিউডে এই 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 কাইন্ড অফ কিছু কিছু প্রবলেম সবসময় কিন্তু থেকেই যায়। এর সাথে সাথে নিমৃত করকে খুব কম জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু যতটুকু ব্যবহার করা হয়েছে সে ভালো পারফর্মার, নিজের জায়গায় ভালো ভালো সিকোয়েন্স গুলোকে পুল আপ করে দিয়েছে, এবং অক্ষয় এবং তার কেমিস্ট্রিটাও মোটামুটি ভালো। এছাড়া ছবির মূলত যে ছবিটা যেরকম ডিউরেশনের মধ্যে দেখানো হয়েছে, একটা কাজ তারা ভালো করেছে, বেশি কিন্তু জিনিসপত্র দেখানোর প্রচেষ্টা করেনি, কম জিনিস দেখানো হয়েছে, এবং খুব ফাস্ট পেসের সাথে গল্পটাকে এগোনো হয়েছে। তারপরেও কিছু কিছু জিনিস এমন আছে, যেমন বীরের যে ক্যারেক্টারটা, সেটাকে বিল্ড আপ দেওয়ার জন্য কিছু কিছু স্টোরি লাইন বা সেই ক্যারেক্টারটা এতদিন ধরে যে মিসিং হয়ে যাচ্ছে, সেখানে লাস্টের দিকে ইন্টারভেলের পর থেকে গল্পটা খুব বিশালভাবে জাম্প নেয়। সেখানে একবার 6 বছর পরে চলে যাচ্ছে, একবার 2 বছর পর, একবার 6 মাস পর। তো সেখানে না ইমোশনাল গুলোকে প্রপার ভাবে সাজানো হয়নি, মানে যে ক্যারেক্টার গুলোর সাথে আমরা যেভাবে ইমোশনালি কানেক্ট হয়ে যাব, সেই জিনিসটা একবারও কিন্তু ছবির মধ্যে কোথাও গিয়ে হয়নি। তো সেই কারণবশত এই কিছু জিনিস কিন্তু প্রচন্ড নেগেটিভ লেগেছে। এছাড়াও ছবির যদি গান বা মিউজিকের কথা বলি, খুব ভালো এই ছবির মিউজিকের কাজ হয়েছে। ছবিতে যেরকম যেরকম টাইমে গানগুলোকে নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু খুবই কনভিন্সিং। আমার পার্সোনালি এই ছবিটা বেশ ভালো একটা ছবি লেগেছে। ইভেন আমি এটা বলতে চাই যে অক্ষয়ের যদি অ্যাকচুয়ালি কামব্যাকের প্রয়োজনীয়তা থাকে, তাহলে এইরকম কাইন্ড অফ কিন্তু ভালো ভালো ছবির সাথে তাকে অ্যাসোসিয়েট হতে হবে, এবং ফাইটারের সাথে এটা একদমই কম্পেয়ার করা চলে না। এই ছবিটাও কিন্তু নিজের জায়গায় খুব ভালো ছবি। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।